ওকে, সবাই রেডি? রেডি সবাই? ওকে, গত ক্লাসে যেটা করছিলাম সেটা আরেকবার রিভিউ করি। হ্যাঁ, লাস্ট ক্লাসের যে অংশটুকু ছিল যা শুধু দেখানোর জন্য আরেকবার রিভিউ করলাম। হ্যাঁ, আচ্ছা, কোথায় যেন ছিলাম? আমরা একটা ফোল্ডারে ছিলাম, তাই না? একটা ফোল্ডারে যাই। এখানে নিউ একটা ফোল্ডার করব, নিউ ফোল্ডার, নাম দিব ক্লাস 3, ক্লাস 3 নাম দিলাম। তারপর কি করব, এই ফোল্ডারটাকে আমি ওইখানে নিয়ে আসবো, ভিএস কোডে ওপেন করব, তাই না? এটা ড্রাগ এন্ড ড্রপ। হ্যাঁ, চাপ ক্লিক করবেন, মাউস চাপ দেওয়া অবস্থায় কোথায় আসবেন? ভিএস কোড ওপেন থাকতে হবে। হ্যাঁ, ওপেন থাকা অবস্থায় এখানে শুধু, আচ্ছা, এখান থেকে না আসলে যেটা করবেন যে ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডারে যাওয়ার পরে যে ক্লাস 3 যে ফোল্ডারটা আছে শুধু সিলেক্ট ফোল্ডার। হ্যাঁ, দিলে কি হবে? নতুনভাবে ওপেন হবে। আচ্ছা, এইটার ভিতরে কোনো কিছুই নাই। প্রথমে 3টা অপশন আসে, যে কি একটা ফাইল ক্রিয়েট, একটা ফোল্ডার ক্রিয়েট, আর একটা কি রিলোড, আর একটা কি এটা ক্যাপসুল। হ্যাঁ, মানে কলাপস করতে পারেন। ওকে, নতুন একটা ফাইল নিব যার নাম কি ইন্ডেক্স ডট এইচটিএমএল, তাই না? ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখানে কি করব? এইচটিএমএল এর 5 নিব, HTML5 নিব, নিলাম। তারপর কি করতে চাই? সিএসএস নিতে চাই। তাহলে সিএসএস নাম কি? স্টাইল ডট সিএসএস, তাই না? ওকে, এখন কি করতে হবে? আমার এটার সাথে লিঙ্ক করাতে হবে, তাই না? লিঙ্ক করানোর জন্য কি কোথায় যাব? হেডের উপরে এবং টাইটেলের নিচে, মানে হেডের যে ক্লোজিং আছে তার উপরে এবং টাইটেলের নিচে ফাঁকা জায়গা করব। এই যে নর্মালি এরকম থাকবে, টাইটেলের নিচে কি করব? একটা ফাঁকা জায়গা করলাম। এখানে কি লিখবো? লিঙ্ক সেমিকোলন সিএসএস যেটা আছে সেটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমার যে স্টাইল শিটের যে নাম, সেই নামটা কি এখানে দিব। ধরেন আমার স্টাইল শিটের নাম দিচ্ছি আমি, ধরেন এটা ডিলিটে চাপ দিচ্ছি, আমি রিনেমে যাই। রিনেমে দিলাম হচ্ছে ডিওয়াইডি, ঠিক আছে? এটার নাম কি দিছে? ডিওয়াইডি। তাহলে এখানে আমার কার সাথে এখানে নাম কি হবে? এখানে নাম কি হবে? ডিওয়াইডি ডট সিএসএস। বুঝতে পারছেন? হ্যাঁ, ডিফল্ট নর্মালি এটার নাম কি থাকে? স্টাইল ডট সিএসএস। ডিফল্ট ভাবে এটার নাম কি থাকে? স্টাইল ডট সিএসএস। তাহলে এখানে স্টাইল সিএসএস করতে গেলে তাহলে এখানে কি নাম দেব? STYLE স্টাইল ডট সিএসএস। বুঝা গেছে? ওকে, এখন আমি এখানে আমার লেখাগুলি কোথায় লিখবো? আমি বডির ভিতরে লিখবো। কোথায় লিখবো? বডির ভিতরে। এখানে বিশাল একটু ফাঁকা জায়গা করে নিলাম। হ্যাঁ, তাহলে এখানে H1 নিলাম, H1 এর ভিতরে লিখলাম বাংলাদেশ। তারপরে আরেকটা, আজকে যেটা করব, আজকে আমরা একটা ব্লগ করব। ব্লগ, এক কাজ করি, এটার নাম দিব হচ্ছে বিবিসি থেকে যে কোনো একটা নিউজ নিয়ে আসবো আমরা। হ্যাঁ, বিবিসি যে কোনো একটা নিউজ পেজ, ওইটা করব আমরা। ধরেন এইটাতে যাব। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা ছবি আছে। তারপরে দেখি আগে এখানে কি আছে। একটা হেডিং আছে, তাই না? এটা কি একটা হেডিং। তারপর কি আছে? ইমেজের জন্য কোন ট্যাগ? আইএমজি ট্যাগ, তাই না? তারপর কি আছে? এখানে লেখাটা একটু বোল্ড আকারে আছে। হ্যাঁ, এই নর্মাল লেখার চাইতে কি একটু বোল্ড আকারে আছে। এখান থেকে এখানে কি যথেষ্ট পরিমাণ জায়গা খালি আছে। হ্যাঁ, এখান থেকে এই পাশে কি যথেষ্ট পরিমাণ জায়গা খালি আছে। তারপরে কি আছে? ইমেজ আছে আবার। তারপর কি আছে? শুধু ইমেজ আর লেখা, ইমেজ আর লেখা। এখানে কি আছে? হালকা পাতলা কয়েকটা লিঙ্ক আছে, তাই না? হ্যাঁ, এখানে যে আন্ডারলাইন মানে কি? এটা লিঙ্ক। বুঝতে পারছেন? এই যে হোভার করলে ওই যে নিচে দেখেন লিঙ্কের লেখাটা উঠছে, আছে নিচের লিঙ্কের, এই যে নিচে উঠছে bbc.com/travel আর্টিকেল লেখা উঠছে। এরকম কয়েকটা লিঙ্ক আছে এখানে। ওকে, তারপরে এখানে আবার ছোট একটা কি আছে? হেডিং আছে, তাই না? ছোট ছোট একটা হেডিং আছে। তারপরে আবার কি আছে? ছবি আছে, বিভিন্ন ছবি টবি আছে। ওকে, গুড, বোঝা গেল। তাহলে কাজ করি, আমি এটাকে কপি করব। এটা কি করলাম? কপি করলাম। হ্যাঁ, বাংলাদেশ না লেখা এই হেডিং এর লেখাটা নিয়ে আসবো।
ওকে, তারপর কি আছে আমার একটা ব্রেকে যায় করেন, ব্রেকের সময় করেন। আচ্ছা যাও, 2-3 মিনিট সময় দিলাম। একজন একজন করে যান, একজন না 3-4 জন করে যান, 3-4 জন করে যান, 3-4 জন আসলে আবার যান। 4 জন গেলে অটোমেটিক্যালি বসে যান, আসলে পরে আবার যান। যান, 2 জন আসছে, বাকি 2 জন যান। আর কেউ নাই? আপনারা করছেন, 2 জন করছেন, সামনে সামনে জন করেছেন, সে সব সবাই চলে আসছে, আরো 2 জন আছে। ওই যে সবাই আসছে, সকলে আসছে, আরো 2 জন। ওকে, ঠিক আছে। দেখেন তাহলে আমি যে H1টা যে লিখলাম, H1টা লিখলাম না এখানে, H1টা যে আমি যদি ভিউ করতে চাই তাহলে কোথায় যেতে হবে? ক্লাস 3-তে যেতে হবে, তাই না? আমার 3-তে যাওয়ার পরে কি করতে হবে? কোন ফাইলটা আমার ওপেন করতে হবে? index.html। হ্যাঁ, ডাবল ক্লিক করতে হবে অথবা রাইট বাটনে ক্লিক করলে সিলেক্ট করার পর, এটা সিলেক্ট করতে হবে আগে ফার্স্ট অফ অল। সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করার পরে ওপেন উইথ, হ্যাঁ, ওপেন উইথ কি যে কোনো একটা ব্রাউজার দিবেন, গুগল ক্রোম, ঠিক আছে? যে কোনো একটা ব্রাউজার দিলে কি হবে? ওপেন হবে। নয়তো এই যে ব্রাউজার যেটা ওপেন আছে সেটাতে কি করবেন? ড্র্যাগ এন্ড ড্রপ করবেন শুধু। এটা ধরেন চাপ দিয়ে, সরি সব সিলেক্ট হয়ে যাচ্ছে, ওকে, এটা সিলেক্ট করা অবস্থায় যে ব্রাউজার
এই ব্রাউজার না, আমি চাচ্ছি এইখানে যেন আসে। এখানে কি করবেন, নিয়ে আসবেন। চলে আসছে, হ্যাঁ ওকে চলে আসছে। এখন কি করব আমি, এটাকে যদি আমি স্টাইলিং করতে চাই তাহলে কোথায় যেতে হবে, আমার H1 এর স্টার্টিং যেখানে হয়েছে সেখানে যেতে হবে, তাই না? স্টার্টিং এ যাওয়ার পরে কি দিতে হবে, ক্লাস দিতে হবে, তাই না? এটা ক্লাস, ক্লাস দিলাম যে মাই হেডিং, মাই হেডিং। এখন এইটাকে যদি আমি এইখানে পাইতে চাই তাহলে কি কিভাবে কল করতে হবে, তাকে তাকে ডাকতে হবে, তাই না? আমি কোথায় পাইতে চাচ্ছি, এইখানে পাইতে চাচ্ছি, তাহলে এইখানে কি তাকে ডাকতে হবে না? ডাকার জন্য কি সাইন, ডট সাইন, কি সাইন, ডট সাইন। ডট সাইনে পরে কি তার নাম, হ্যাঁ তার নাম, পরে কি সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটে এখন আমার ডাকার স্কোপ তৈরি হয়েছে। এটার ভিতরে আমি কি করতে পারবো, আমার স্টাইলিং করতে পারবো। তাহলে বললাম যে ফন্ট সাইজ, তুমি হচ্ছে ফন্ট সাইজ নাও হচ্ছে 30 পিক্সেল। তারপরে আরেকটা করো ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি করো হচ্ছে তুমি এটা দিলাম, হ্যাঁ ওকে। তারপরে দিলাম হচ্ছে ফন্টের একটা কালার দিব, ফন্ট কালার, শুধু কালার দেন, কালার দেন, কালার দেন হচ্ছে কি কালার দিব বলেন, এটা দিই, হ্যাঁ চকলেট, নাকি চকলেট দিলাম। ওকে দেখি আমার ইয়াটা কেমন আসছে। এটা আমি একটু ক্লোজ, ট্যাবগুলো ক্লোজ করে নেই আমার এখানে। আচ্ছা বিবিসিটা লাগবে আমার। আচ্ছা এটা এখনো কি আসে নাই, কেন আসে নাই, আমি রিলোড দেই নাই, কি দেই নাই, রিলোড দেই নাই। ওকে এখানে যাই, এখানে যাওয়ার পরে আমি এটা বিবিসিটা পাশে রাখি আমি যেন সুবিধা হয়, এটাকে ক্লোজ করে দিই। ওকে এটাকে রিলোড দিলাম, কি হয়েছে আমার কালার ফন্ট দুইটাই কি চেঞ্জ হয়েছে। এখন এটাকে মিডলে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, মিডলে নিয়ে আসার জন্য বেশ কয়েকটা অপশন আছে, হ্যাঁ। তাহলে এটা একটা কি টেক্সট লাইন সেন্টার, হ্যাঁ টেক্সট লাইন সেন্টার দিলে এটা অটোমেটিক্যালি কি হবে, মিডলে চলে আসবে, মাঝখানে চলে আসবে লেখাটা, হ্যাঁ। আরেকটা অপশন আছে, আপনি কি করতে পারেন, বডি সিলেক্ট করতে পারেন, বডি মেইন যে বডি আছে সেটাকে আপনি চাইলে দেখেন, এই যে H1 দিছি না এখানে, দাঁড়ান একটু এটাকে আমি ফরম্যাটিং করে নেই। ওকে এখন আরেকটা H1 নিব, H1 এর ভিতরে আমি ধরেন এই লেখাটাই আরেকবার নিব, এই কানাডিয়ান পর্যন্ত লেখাটা নিলাম, এটাকে আরেকটা নিলাম, বেশ কয়েকটা নিলাম, ঠিক আছে বেশ কয়েকটা নিলাম। আচ্ছা বেশ কয়েকটা নেওয়ার পরে এখানে দেখেন তো আউটপুটটা কেমন আসে, সবগুলো লেখাই কি আসছে আমার এখানে, তাই না? আমি যদি এক কাজ করতে পারি, এখানে দেখেন ডট ছাড়াই আপনি সবগুলোকে কল করতে পারবেন। H1 যত H1 আছে সব, ঠিক আছে। H1 যে ফন্ট সাইজ 20 পিক্সেল, তারপরে কালার দিলাম হচ্ছে রেড, দেখেন কি হয়, দেখেন H1 যতগুলো আছে সবগুলা কি হবে, একই হয়ে যাবে। তাহলে কি আমার একটা সমস্যা হলো না এখানে, কি সমস্যা হয়েছে, যতগুলাকে কল করতেছি আমি সবগুলাকে কি একই রকম হয়ে যাচ্ছে, একটা সমস্যা না? এই সমস্যার জন্য আমরা কি ইউজ করছি, ক্লাস ইউজ করছি, কি ইউজ করছি, এই যে ক্লাস ইউজ করছি, দেখছেন? হ্যাঁ এই সমস্যার সমাধানের জন্য কি ইউজ করছি, ক্লাস, যেন সবগুলা যেন একই রকম না হয়ে যায়। আচ্ছা তাহলে এখন কি করব, আমরা যে সমস্যায় ছিলাম সেই সমস্যায় আসি, যে আমরা কল করব হচ্ছে বডি, তাহলে এইভাবেও কল করা যায়, হ্যাঁ ডট ছাড়া কি আপনি ট্যাগকেও ডিরেক্টলি কল করতে পারবেন, ঠিক আছে, কোনো ট্যাগকে ডিরেক্টলি চাইলেও কল করতে পারবেন, ঠিক আছে, কোনো ক্লাস ছাড়াও কি তাকে চাইলে কল করা সম্ভব। আচ্ছা তাহলে এখন আমি বডি ট্যাগটাকে কল করব, ঠিক আছে, একদম যত আছে বডি ট্যাগ ফুল, বডি ট্যাগ যেটা আছে সম্পূর্ণটাকে কল করব, যে বলবো যে ব্যাকগ্রাউন্ড, তোমার ব্যাকগ্রাউন্ড কালার নাও একটা, তুমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নাও, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি হালকা একটা কালার দেব, ঠিক আছে, ধরেন একটু বিস্কিট টাইপের কালার, টাইপের কালার দিলাম। তারপরে বলবো হচ্ছে যে মার্জিন অটো করে দিব, তার মার্জিন কি করে দিব, অটো করে দিব, মার্জিন অটো করলে সে অটোমেটিক্যালি মিডলে চলে আসবে, বুঝতে পারছেন? মার্জিন অটো করলে কি হবে, আচ্ছা মার্জিন অটো করলে অটোমেটিক্যালি মিডলে আসবে না, কি করলাম আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার সেট করলাম, দেখছেন? হ্যাঁ
আচ্ছা, এইটার ভিতরে আমি বলে দিব যে তোমার যত বডির ভিতরে যত টেক্সট আছে, বডির ভিতরে যত ধরনের টেক্সট আছে সবগুলা টেক্সটের অ্যালাইনমেন্ট কি হবে? সেন্টার হবে। ঠিক আছে, তাহলে বডির ভিতরে এখন আপনি যাই দিবেন সব কি হবে? সেন্টার আসবে। সব কি হবে? সেন্টারে আসবে। এখন আমি চাচ্ছি উপর থেকে একটু নিচে একটু জায়গা দিতে, উপর থেকে নিচে কি একটু স্পেস দিতে। তাহলে খেয়াল করেন, দুই ধরনের জিনিস আছে, একটা মার্জিন আর একটা কি প্যাডিং। একটা কি মার্জিন আর একটা প্যাডিং। ঠিক আছে, মার্জিন প্যাডিং এর ব্যাপারটা একটু দেখে নেন। ওকে, দেখেন মার্জিনের বেশ কয়েকটা এলিমেন্ট আছে, যেগুলো কি প্রপার্টি আছে। মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট। এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরে। ঠিক আছে, উপরে, তারপর কি ডানে, নিচে, বামে। বুঝতে পারছেন? ক্লকওয়াইজ ঘুরে, ঘড়ি যেভাবে ঘুরে অনেকটা সেরকম ঘুরে। হ্যাঁ, টপ, রাইট, বটম, লেফট। ঠিক আছে, আপনি চাইলে সব জায়গায় দিতে পারবেন। শুধু একটা যদি দেন, যদি একটা দেন, একটা যদি দেন মার্জিন ধরেন 100 পিক্সেল দিলাম আমি। হ্যাঁ, 100 পিক্সেল দিলে কি হবে খেয়াল করেন। ওয়ালাইকুম আসসালাম, আসেন। 100 পিক্সেল দিলে কি হবে? সে চারপাশে কি করবে? 100 পিক্সেল নেবে, বামে ডানে উপরে নিচে সব জায়গায় কি করবে? 100। খেয়াল করেন এটা কিভাবে নিচ্ছে, খেয়াল করেন। আমি ধরেন এই যে H1 যে মাই হেডিংটা নিচ্ছি, এটার একটা মার্জিন দিই। মার্জিন দিলাম এখানে 500 পিক্সেল দিলাম, 500 পিক্সেল দিলাম। এখন দেন সে কি করে, উপরেও নিচ্ছে, ডানেও নিচ্ছে, বামেও নিচ্ছে এবং নিচেও নিচ্ছে। নিচে নিচে যায় কি হয়েছে, তার লেখাটা কি হয়েছে, জায়গাটুকু সংকীর্ণ হয়েছে। কিভাবে বুঝবেন? ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্টে গেলে এখানে যে ক্লিক করবেন, এই লেখাটার উপরে ক্লিক করবেন। দেখেন লেখার উপরে ক্লিক করলে আপনাকে বুঝাবে, এই যে এখানে দেখাবে, এটা ক্লিক করেন। এই দেখেন এখানে একটা বক্স মডেল আসছে। মার্জিন কত? 500। দেখছেন কত নিছে? 500। দেখছেন চারপাশে কত নিছে, তার চারপাশে কত পিক্সেল আছে? মার্জিন 500 পিক্সেল আছে। তাহলে শুধু যদি মার্জিন দেন তাহলে কি হবে, একদম সব জায়গায় নিয়ে নিবে, চারপাশে সে নিবে। ঠিক আছে, মার্জিন আপনি চারটা দিতে পারেন, কি টপ, তারপরে কি কোনটা দেখলাম, টপ, রাইট, বটম, লেফট। আপনার যেখানে দরকার আপনি চাইলে সেখানেও স্পেসিফাই করতে পারবেন। তাহলে আমি এক কাজ করি, যে আমার হচ্ছে সব জায়গায় লাগবে না, তাহলে কি করব, মার্জিন টপ দিব, শুধু টপে 500 পিক্সেল দিব। শুধু টপে 500 পিক্সেল দিলে কি হবে, সে শুধু টপে 500 পিক্সেল নেবে, বামে ডানে আর নিবে না। যদি বটমে দেই, বটমে দিবে। ঠিক আছে, এই জিনিসটা আপনি একভাবে স্পেসিফাই করতে পারেন। এইভাবে করতে পারেন। মার্জিন বটম দিতে পারেন 20 পিক্সেল, এইভাবে দিতে পারেন। এটা একটা গেল। ঠিক আছে, আরেকটা ভাবে দেওয়া যায়, এখানে কি লেখাটা বেশি হইতেছে না? আমাদের কাজ কি লেখা কমানো, আমাদের কাজ কি অল্প লেখায় বেশি কাজ করা। তাহলে এখানে লিখতে পারেন মার্জিন দিলাম না, বলবো যে উপরে নিচে নিবা হচ্ছে কি 500 পিক্সেল। খেয়াল করেন আমাদের অর্ডার গুলো কি ছিল, প্রথমে উপরে, তারপরে কোথায় ছিল, ডানে ছিল। ডানে নিবা হচ্ছে 20 পিক্সেল, তারপরে কোথায় ছিল, নিচে ছিল। নিচে কত দিব, নিচে ধরেন 30 পিক্সেল দিলাম। তারপরে বটমে দিলাম হচ্ছে 30 পিক্সেল। বুঝা গেছে? আপনি চাইলে এইভাবেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে এটা যদি কেটে দেই, কাজ করার কথা, আমার হিসাবে কাজ করার কথা। খুব সম্ভবত কমাটা হবে না, তারপর আমি চেক করি। এটা চলে গেছে। আচ্ছা, কমাটা না দিই, কমাটা হবে না, কমাটা বাদ দিবেন, তাহলেই হবে। ওকে, কমা দিলাম না, এখানে বেশি স্পেস পড়ছে না। ঠিক আছে, ইটস ওকে। এবার দেখি, দেখেন হইছে নিচে। এখন প্রশ্ন হচ্ছে আপনার, চারটা আমি লিখবো না, তাহলে বামে টানে যদি দুইটা দিই তাহলে কি হবে? যদি দুইটা দেন তাহলে কি হবে বলেন তো? দুইটা দিলে কি হবে? প্রথমটা কি, প্রথমটা হচ্ছে উপরে নিচে, প্রথমটা কি উপরে নিচে, পরেরটা কি বামে ডানে। বুঝা গেছে? হ্যাঁ, বামে ডানে বা ডানে বামে যাই বলেন। ঠিক আছে, এইভাবে নিবে। দেখেন নিচেও 500 পিক্সেল নিয়ে নিছে সে, দেখছেন? হ্যাঁ, তাহলে কি অল্প লেখায় আপনি চাইলে এটাকে অপটিমাইজ করতে
পারবেন। বুঝা গেছে? আচ্ছা, এখন বডির ব্যাকগ্রাউন্ডে আমি একটা ছবি সেট করতে চাই। ধরেন একটা ছবি আমি ডাউনলোড করে নেই। পিক্সেলস হচ্ছে একটা স্টক ফটো ছবির একটা সোর্স, যেখানে আপনি ফ্রিতেই অনেক ছবি পাবেন। হ্যাঁ, আমি এক কাজ করি, ধরেন কোনটা নিব কোন ছবিটা নিব, এটাই নেই। হ্যাঁ, এটা নেই না, এটা নেই, এটা নিলে বোঝা যাবে না, সাদা তো বোঝা যাবে না। এটা ডাউনলোড করে নেই, ফ্রি ডাউনলোড। ওকে, এটা ডাউনলোড হয়েছে, আমার এখানে ডাউনলোড হয়েছে। এটা কোথায় নিতে হবে? এই ফাইলটাকে কোথায় নিব বলেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা রিনেম করি IMAGE, অথবা বিজি লিখি, শুধু বিজি মানে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটার কন্ট্রোল X দেওয়ার পরে আমার যে ক্লাস আছে সেখানে চলে যাব, ক্লাস 3। আজকে হচ্ছে ক্লাস 3। তার ভিতরে কি নিব? ইমেজ নামে একটা ফোল্ডার নিব, নিউ ফোল্ডারের নাম হচ্ছে ইমেজ মানে ইমেজেস দিলাম, যেন অনেকগুলো ছবি এখানে যেন থাকে সেজন্য দিলাম। ওকে, জেপিজি। ওকে, এখানে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন, ইমেজ। এটা একটা ইমেজ সিলেক্ট করে দেন, যে ইউআরএল ভিতরে ইমেজটা ধরায় দেন। এবার খেয়াল করেন, এখানে ব্যাকগ্রাউন্ডে আমার একটা ইমেজ আসার কথা। ব্যাকগ্রাউন্ডে কি আসছে? ইমেজ আসছে, একটা ইমেজ চলে আসছে আমার ব্যাকগ্রাউন্ড। আমি এই যে মার্জিন প্যাডিং গুলো একটু কেটে দিই। হ্যাঁ, দরকার নাই, 500 না দিয়ে 50-20 দিলাম। হ্যাঁ, উপরে নিচে 50, ডানে বামে 20। আচ্ছা, এখন ধরি ব্যাকগ্রাউন্ডের আরো বেশ কয়েকটা অপশন আছে, যেগুলো হচ্ছে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি গুলা কি কি আছে একটু খেয়াল করেন। কি কি আছে? ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, তারপর কি অ্যাটাচমেন্ট, পজিশন, ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করছি, ইমেজ মাত্র দিলাম। হ্যাঁ, রিপিটটাকে আমি সেট করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিপিট। এই যে ব্যাকগ্রাউন্ড রিপিটটা কি? নো রিপিট। ঠিক আছে, মানে রিপিট সে করবে না। এটা আপনি দেখাই, এটা কারণটা কি দেখাই, একটু বোঝার চেষ্টা করেন। ধরেন আমার এখানে ছোট একটা ইমেজ আছে, আমি ছোট একটা ইমেজ নেই, তাহলে বুঝতে পারবেন সমস্যাটা কোথায়। এই ইমেজটা আমি ওইখানে নিব, ক্লাস 2তে না, ক্লাস 3 ইমেজেসের ভিতরে ছবিটা নিব, এটা রিনেম করি BG2। আচ্ছা, দেখেন BG2 নিলাম। এবার দেখেন এটাকে আপাতত দরকার নাই, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট কেটে দিলাম। বিজি নাম কি ছিল? BG2। ওকে, BG2 ডট জেপিজি। আচ্ছা, ইউআরএলটা, এটা ইমেজটা, ছবিটা আমি ধরায় দিই। তো সে আসা হচ্ছে ইমেজ ফোল্ডারের ভিতরে BG2 ওয়েবপি। আচ্ছা, খেয়াল করেন, এই ছবিটা এখান থেকে শুরু হয়েছে না? আবার কি হয়েছে? এখানে আবার কি হয়েছে? রিপিট হয়েছে। কি হয়েছে? রিপিট হয়েছে। আরেকটু খেয়াল করেন, যদি মার্জিন যদি একটু বাড়ায় দেই, 500 দেই, এখানে 20। ওকে, 20 ঠিক আছে। দেখেন ইমেজটা দেখেন কি হয়েছে, বারবার রিপিট হয়েছে, ইমেজটা বারবার আসছে না? উপরে একটা ইমেজ, এই ইমেজটা কি হয়েছে, আবার নিচে আসছে না? এই জিনিসটাকে বন্ধ করার জন্য এই জিনিসটা বারবার রিপিট হইতেই থাকবে। বুঝতে পারছেন? আপনার পেজটা যত বড় হবে, কন্টেন্ট যত বাড়বে, রিপিট হইতেই থাকবে। এটাকে আপনি ফিক্স করার জন্য কি ইউজ করবেন? ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। আমি চাচ্ছি না তুমি আর রিপিট করো, মানে একবারেই নাও, আর নিবা না। এই দেখেন, ছিল, এখন আর নাই। আসছে? নাই, একবারই আসছে। কয়বার আসছে? একবার আসছে। ব্যাকগ্রাউন্ডের আর কি কি প্রপার্টি ছিল? ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের যে প্রপার্টিগুলো সেটা দেখেন। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দেখেন, এখানে কি কি আছে? ফিক্সড, লোকাল। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করে দিলে কি হয় দেখেন,
ওকে, ব্যাকগ্রাউন্ড ফিক্স করে দিলে কি হয়েছে, আমার আগে কি ছবিটার সাথে স্ক্রল করলে কি হইতো, ইমেজটাও কি উপরে যেত না, এখন কি উপরে যাচ্ছে, ইমেজটা কি ফিক্সড, দেখছেন ইমেজটা ফিক্সড, আমার টেক্সটটা কি উপরে যাচ্ছে। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, তারপরে ব্যাকগ্রাউন্ড সাইজ দেই, কভার দেই। কভার দিলাম, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সাইজ দিলাম, কভার। আগে কি ছিল, ইমেজটা এখানে ছিল, ইমেজটা এখানে কি এই এতটুকু জায়গা হয় নাই, আমার ইমেজটা কি ছিল না। দেখেন এবার রিলোড দিলে কি হবে, পুরো পেজটাই আমার ইমেজটা কি সুন্দর করে নিয়ে নিচ্ছে, দেখছেন? হ্যাঁ, তাহলে কি এইভাবে আমি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজে সেট করতে পারবো। আচ্ছা, এবার আমি মার্জিন প্যাডিংটা একটু কমায় দিই, আমার যে মার্জিন প্যাডিং 500 যেটা দিছিলাম একটু কমায় দিলাম। ওকে, এবার আমার লেখাটা খুব সুন্দর করে এখানে আসছে, আসছে না? হ্যাঁ আসছে। ওকে, বিবেচনা কি করলাম তাহলে, একটা ব্যাকগ্রাউন্ড সেট করলাম, একটা টেক্সট নিলাম, সাথে কি নিলাম আরো কিছু টেক্সট নিলাম, কয়েকটা প্রবলেম সলভ করলাম। এখন এখানে কাজ করি, একটু প্যারাগ্রাফ নিয়ে আমি ওই যে ব্লগের মতো একটু সাজিয়ে দিই। এখানে ধরেন আমার এই হেডিং গুলা আপাতত, আচ্ছা এই হেডিং গুলো থাকুক, প্যারাগ্রাফ নেই, একটা পি ট্যাগের ভিতরে নিব হচ্ছে লরিম, আরেকটু বড় করে নেই, লরেম নিলাম, অনেকগুলো নিলাম। হ্যাঁ, আজকে একটু বড় কাজ দিয়া তারপর হচ্ছে আপনাদের করতে দিব। আচ্ছা, এখন কি হইছে আমার এখানে লেখাটা কি হইছে, বুঝা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে? বোঝা যাচ্ছে না, তাহলে কি কালার করলে বোঝা যাবে, ধরেন তো বলেন তো, হোয়াইট কালার করি। তাহলে কি করব, পি এর একটা ক্লাস দিব, পি এর কি করব, ক্লাস দেওয়ার পর তাকে কি বলবো, যে তুমি এক কাজ করো, পি এর ক্লাসের নাম কি দিব, প্যারা 1 দিলাম। হ্যাঁ, ওকে, এখন এক কাজ করি, এখানে আসি, এখানে তাকে কল করব কিভাবে বলেন তো, ডট তার নাম কি করব, যে কালার কি করব, হোয়াইট, এটা দিলাম, যেটা আছে সেটা দিলাম। আসছে লেখাটা আসছে। এখন ফন্ট সাইজটা একটু বড় করে দেই, ঠিক আছে? তাহলে কি করব, ফন্ট সাইজ ধরেন 20 পিক্সেল দিলাম, ফন্ট ওয়েট দিলাম হচ্ছে ধরেন 600 দিলে একটু বোল্ড দেখাবে, লেখাটা একটু মানে একটু মোটা দেখাবে, ঠিক আছে? এই যে লেখাটা মোটা দেখাচ্ছে, তাহলে এখানে দেখেন লেখাটা বোঝা যাচ্ছে না। আমি এক কাজ করি, তার স্পেসিং দেই, ফন্ট ফ্যামিলি দেই হচ্ছে ধরেন কোনটা দিব, এটা দিব, ফন্ট ফ্যামিলি এটা দিলাম। ওকে, লেখা আসছে। এখন হচ্ছে এখন হচ্ছে কি দিব, লিঙ্ক দিব, তাই না? আচ্ছা, লিঙ্ক দেওয়ার জন্য একটা অপশন আছে, স্পান। কি ইউজ করতে হবে, স্পান। ধরেন এই লেখাটা, হ্যাঁ এই লেখাটার ভিতরে আমি কালার করতে চাচ্ছি, এটার ভিতরে আপনি কালার কিভাবে করবেন, খেয়াল করেন। এটা কি করবেন, স্পান ট্যাগ ইউজ করবে, SPAN, স্পান দিয়ে ট্যাব, তারপরে এই লেখাটা স্পান ট্যাগের ভিতরে কি করবেন, ঢুকাই দিবেন। এইটাই স্পান রে এখন একটা ক্লাস দেন, ক্লাস দিলাম হচ্ছে পি, দিলাম হচ্ছে কাস্টমাইজ, CUSTOM, ঠিক আছে? পি কাস্টম দিলাম, তাকে এখন কল করব আমি, যে ডট পি কাস্টম, তুমি এক কাজ করো, তোমার কালার করো হচ্ছে রেড। খেয়াল করেন এই যে ভিতরে যে অংশটুকু নিছিলাম, ওকে এটা কি পায় নাই, একটু এটা সেভ করি নাই, খুব সম্ভবত ফাইলটা সেভ করা হয় নাই, যার কারণে হয় নাই। কি হইছে, ভিতরে একটা অংশ কি হলো, রেড করে ফেলছি আমি, কিভাবে, স্পান ট্যাগ ইউজ করে। কোন ট্যাগ ইউজ করছি, স্পান ট্যাগ ইউজ করছি। আপনি যদি চান, এই যে ধরেন এতটুকু আমি আবার কাটলাম, হ্যাঁ এতটুকু কাটলাম, কাটার পরে এটা কি করবো, স্পান ট্যাগ ইউজ করব, স্পান ট্যাগ ইউজ করে এখানে লেখাটুকু দিলাম, এটাকে আরেকটা ক্লাস দিব, ক্লাস দিলাম হচ্ছে span2, তাকে এখানে কল করব আমি, কল করে বলবো যে তুমি এক কাজ করো, ডট span2, তোমার ফন্ট উইথ করো, ফন্ট উইথ তুমি ছোট করে দাও, 400 দাও,
আমার সাথে আমার সাথে সাথে করলে পারবেন না। আচ্ছা কি হলো, এই যে মাঝখানে লেখাটা কি হলো, বোল্ড থেকে কি হলো, চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, এক কাজ করি, ব্যাকগ্রাউন্ড ইমেজ কি রাখবো নাকি সরাই দিব? সরাই দিব। আচ্ছা ব্যাকগ্রাউন্ডে ইমেজটা, ওই ইমেজটা ইউজ করি। হ্যাঁ, দেখি তো ওই ইমেজটা আছে কিনা। এই সুন্দর হয়েছে, এখন সুন্দর দেখা যায়। এক কাজ করে, এটা 20 কত দিছিলাম, ফন্ট সাইজ 20 এটারে 40 করি, 40 করি। এটারে হচ্ছে কত দিছিলাম, এটা 600 না, এটা করি আমি হচ্ছে ধরেন 500 করি, তাহলে আমার লেখাটা সুন্দর দেখা যাবে। এই লেখাটা সুন্দর হয়েছে। দেখেন এটা রিলোড দিলে একটু সময় লাগে ইমেজটা আসতে। কেন সময় লাগে বলেন তো? কেন সময় বেশি লাগে কেন বলেন তো? ইমেজটা আসতে সময় নাই কেন? বলতে পারবেন কেউ? কেন সময় লাগে? ইমেজের সাইজ কত এটা দেখছেন? 2665 কেবি, মানে 2 মেগাবাইটের কি সাইজের একটা ছবি। তাহলে 2 মেগাবাইট কি আমার ডাউনলোড হইতে হবে না? ডাউনলোড হওয়ার জন্য তো একটা সময় লাগবে, লাগবে না? এই জন্য কি হয়, এই ইমেজটা লোড হইতে সময় নেয়, দেখছেন? হ্যাঁ, আচ্ছা তাহলে এখন এই পর্যন্ত করেন, ঠিক আছে? ভিতরে কালার করেন, লেখার ভিতরে কালার চেঞ্জ করেন। এটা এক কাজ করি, কালার দেই, একটা কালার দেই হচ্ছে ধরেন ব্লু টাইপের কালার দিলাম। এই কাজটা করেন আপাতত, ঠিক আছে? আমি এটার কোডটা ওপেন করে দিচ্ছি। কোডটা ওপেন করে, কোডটাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব নাকি এখানে ওপেন করে দিব? হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এখন। হ্যাঁ ওকে, গ্রুপে হচ্ছে এটা হচ্ছে সিএসএস, ঠিক আছে? এটা কি, এটা কি সিএসএস, আর এটা কি এইচটিএমএল। এইচটিএমএলটাও দিয়ে দিলাম, ঠিক আছে? এইচটিএমএল দিলাম। আরেকটা কাজ করতে পারি, আপনারা যদি চান তাহলে আমি এটা পেন ড্রাইভে দিয়ে দিতে পারি, সবার পেন ড্রাইভে দিয়ে দিতে পারি। দেন পেন ড্রাইভ দেন। পেন ড্রাইভ দেন, এই ফাইলটাই আপনাদের দিয়ে দিব, আপনারা এখন প্র্যাকটিস করেন, এই ফাইলের উপরে প্র্যাকটিস করেন। পেন ড্রাইভ দেন। আপনাদের কষ্ট করে লিখতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ না, চলে যাওয়ার কথা। দেন, আমি তো বসে আছি আপনাকে দেওয়ার জন্য। আচ্ছা ভাই, এখানে যে সুইচটা আছে ল্যাপটপের, ওটা তো মনে হয় চার্জ হয় না, দেখেন তো সুইচটা। আচ্ছা আমি দেখতেছি, সমস্যা নেই, আমি দেখতেছি। এই দেখেন আমার পেন ড্রাইভের ভিতরে যে ক্লাস 3 নামে একটা ফোল্ডার আছে, হ্যাঁ, এই ফোল্ডারটাই কি করবেন, এই ফোল্ডারটা কি করবেন, ওই যে ওইখানে ওপেন করবেন, ঠিক আছে? এটা নেবেন, নেওয়ার পরে যে ফাইল ওপেন ফোল্ডার, হ্যাঁ, দিলেই কি আপনার এখানে চলে আসবে। না এই যে সামনের জন, হ্যালো ম্যাডাম, আপনি নেবেন, দুইজনের কাছে নেবেন, পিছনে দিয়ে দিবেন। হ্যাঁ আসুন।
বন্ধ হয়ে গেল কেন? এটা হচ্ছে ফাইল দিব। এতক্ষণ কোথায় ছিলেন? কোন মেয়ে? দাঁড়া করানো ওকে। আপনি সবাইকে আজকে চকলেট খাওয়াবেন। এটা হাতে নিয়ে বসে আছেন কেন? বসেন 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 বসেন। হ্যাঁ আসতেছে, দাঁড়ান দিচ্ছি। বাকি ফাইলগুলো তিনটাই বুঝে নাই, ওপেন করলো এটা কাটে এটা বুঝবেন বিএস করো ও ফাইলে যান, ফাইলে ক্লিক করুন, ওই যে ওপেন ফাইল ফোল্ডার ক্লাস 3 না সিলেক্ট করুন, সেভ ডাউন যা আছে ইয়েস চল ওয়েলকাম টাকা বিজয় মাউন্ট করে ডিস্টার্ব করুন ইন্ডেক্সের উপর ইন্ডেক্স ফাইলটা index.html বড় কর নিয়ে বড় কর যে স্কোপটাকে বড় কর ফুল স্ক্রিন এবার থাকে এটা কাটা সাইডে দিয়ে করে style.css একটু কাজ করছি না ঠিক আছে কাজ করতে দেখতে করতে পারো একটু কাজ করতে সেটা
এটা নিয়ে এই যে এখানে যে লেখাগুলো আছে কোর্সের অর্ধেক এখানে চলে যাবে। আজকে কোর্সে প্রথম দিকে কোর্সে এই যে মাত্র যে ক্লাসটা সেটা করলাম না, এটা এখন আবার দিচ্ছি। ওকে, কি করতেছি এখন? একটা ডিভ নিব, তার ক্লাস নিব, আমি ডিভের সাথে কি নিব? ক্লাস নিব। ক্লাস নেওয়ার জন্য কি দিব? ডট কন্টেইনার। এটা হচ্ছে আমার ক্লাসের নেম, এটা আপনার যা খুশি তাই নিতে পারবেন, সমস্যা নাই। তারপরে কি করব? তার ভিতরে ঢুকলাম, ঢুকার পরে কি করব? আরো ডিভ নিব। কয়টা ডিভ? প্যারেন্ট ডিভ নিব হচ্ছে ধরেন 3টা নিব, ঠিক আছে? তারপর ট্যাব দিবেন, কি হলো এবার? তার ভিতরে কি হয়েছে? 3টা ডিভ চলে আসে। এখন এক কাজ করে, আপনি যদি চান যে এই ডিভের ভিতরে আরো ক্লাস নেবেন, ডিভের ভিতরে ক্লাস নেবেন, আগের পুরনো ডিভের ক্লাসের কি ক্লাস কি ছিল? মাই ডিভ ছিল না? তাহলে তার ভিতরে ডট মাই ডিভ, দেখেন কি অটোমেটিক্যালি ক্লাস ক্রিয়েট করেছে। এটা আরেকবার দেখাই, আবার ভালো করে বুঝেন। একটা প্যারেন্ট ডিভ নিব, কি নিব? প্যারেন্ট ডিভ নিব, তার ক্লাস হবে কন্টেইনার, কন্টেইনার হবে। তার ভিতরে ঢুকলাম, হ্যাঁ, ঢুকার পরে এখন আমি কি করব? আরো ডিভ নিব। কয়টা ডিভ? 3টা ডিভ নিব। তাহলে ডিভ নিব কয়টা? 3টা নিব। এই 3টা ডিভের যে ক্লাস একই ক্লাস হবে, কি ক্লাস হবে? মাই ডিভ ট্যাব। কি হলো? সবগুলা একই সাথে ক্রিয়েট হয়ে গেল। বুঝে গেছে? আচ্ছা, মাই ডিভ দিলাম। এখন এটার আউটপুটে চলে আসি, দেখি আউটপুটটা কেমন হয়েছে। এই যা আছে তাই, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? এই কাজটা করেন, এটা একদম ইজি কাজ। এটা কিভাবে লিখবেন সেটা আমি দিয়ে দিচ্ছি। ডিভ দিবেন ডট কন্টেইনার, তারপরে ঢুকবে ভিতরে ডিভ ইনটু 3 অথবা আপনার যে কোনো সংখ্যা, তার ক্লাস হবে মাই ডিভ। এটা লেখার পরে ট্যাব দিবেন, তাইলে হবে। ক্লাস একবারে ক্লাস একবারে অন্ধকার মনে রাখেন, নিচে দিকে দেখেন তো। আচ্ছা, না একবারে ল্যাব থাকে। ওই পাশে লাইটটা বন্ধ করুন, সুন্দর পাশে ওই পাশে বাকি দুটো ঠিক আছে। বেশি না পারে
সবাই কি স্বাক্ষর দিয়েছেন? জি জি কালকে স্যার বলতো না যে ক্লাসে জায়গা ঠিক আছে আমার ক্লাসে এখান থেকে নিবেন হচ্ছে পাশাপাশি দিয়ে দিয়ে তাহলে বুঝতে পারবেন। পাশাপাশি দিয়ে দিচ্ছি আমরা। এই শুধু এখানে এই যে এই দুটো জিনিস সেট করবেন তাহলে মাই ডিভ আর হচ্ছে লেখেন ওই যে মাই ডিভ এরিয়া আপনি লেখেন মাই ডিভ What? দেখছেন এটা তো এখানে লিখি যদি কোথায় লিখছি আমি এই স্টেপ লিখছি বুঝছেন এটা কোথায় লিখছি এই স্টেপ
পিছনে নেই। তাহলে কাজ করুন, সবগুলো দিবে প্লাস দেন মাই ডিপ, সবগুলো দিবে। এটা কাটা ওই ডিপগুলোতে প্লাস দেন। হ্যাঁ ভিতরে, হ্যাঁ এগুলোতে প্লাস দেন। বুঝেন নাই? ডিপের ভিতরে প্লাস দেন, প্লাস করে ডিপ, হ্যাঁ এখানে স্পেস দেন, হ্যাঁ এখানে স্পেস দিয়ে প্লাস ডাবল করতে সমস্যা ডাবল করে ভিতরে লাগান মাই ডিপ স্পেস। এই যে এই কাজটা সবগুলো বাকি যে দুইটা আছে জায়গাটা চাইলে যেতে পারেন, আর যদি থাকে চান না জি না গাড়ি বান্ধবী ছাড়া বাসার কোথায় বান্ধবী বাসা কোন বান্ধব বান্ধবী দেখছি
Gracias.